আমেরিকার ড্রোন আকাশে উড়বে কি উড়বে না সেই রিমোট কন্ট্রোল এখন চীনের হাতে। শুনতে অবাক লাগলেও খোদ আমেরিকার প্রতিরক্ষা সদর দপ্তরের নথিতেই উঠে এসেছে এমন এক চাঞ্চল্যকর তথ্য। আধুনিক যুদ্ধের আধিপত্য ধরে রাখতে বিলিয়ন বিলিয়ন ডলার ঢাললেও শেষ পর্যন্ত চীনের কাছেই হাত পাততে হচ্ছে প্রভাবশালী মার্কিন যুক্তরাষ্ট্রকে। কিন্তু কেন? কিভাবে মার্কিন ড্রোন বিপ্লবের আসল প্রাণভোমরা আটকে গেল বেইজিংয়ের হাতের মুঠোয়? ইরানের সস্তা ড্রোনের কাছে নাজেহাল হওয়ার পর এবার যেন টনক নড়েছে পেন্টাগনের। আধুনিক যুদ্ধে আধিপত্য ধরে রাখতে 2028 সালের মধ্যে আকাশে 3 লাখ আত্মঘাতী ড্রোন ওড়ানোর ছক কষেছে তারা। এই আকাশচুম্বী উচ্চাকাঙ্ক্ষা পূরণে 2026 সালের বাজেটে ড্রোনের পেছনে 13.6 বিলিয়ন ডলার ঢালছে যুক্তরাষ্ট্র। উৎপাদন বহুগুণ বাড়াতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সই করেছেন আনলিশিং আমেরিকান ড্রোন ডমিনেন্স নামের এক নির্বাহী আদেশে। তবে বিলিয়ন ডলারের এই দাপটের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর দুর্বলতা। আকাশ কাঁপানো এই মার্কিন ড্রোন বিপ্লবের আসল প্রাণভ্রমরা হল এর মোটর ও সেন্সরে থাকা শক্তিশালী চুম্বক। নিউডিমিয়াম আয়রন ব্রোনের মতো বিরল খনিজ দিয়ে তৈরি এই চুম্বক শিল্পের 98% এককভাবে চীনের হাতের মুঠোয়। আমেরিকার প্রায় 1090টি অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থার 80,000 উপাদানে মিশে আছে চীনের তৈরি খনিজ। ড্রোনের মোটরকে চরম তাপ থেকে বাঁচাতে যে ভারী খনিজ অপরিহার্য, তার জন্য যুক্তরাষ্ট্র আক্ষরিক অর্থেই চীনের মুখাপেক্ষী। বেইজিং আজ সরবরাহ বন্ধ করলে কালই থমকে যাবে আমেরিকার অহংকারের সমরযন্ত্র। বিপদ আজ করতে পেরেই তড়িঘড়ি 40 কোটি ডলার ঢেলে দেশীয় খনিজ কোম্পানিতে বিনিয়োগ করেছে পেন্টাগন। তবে চাইলেই রাতারাতি সব বদলে ফেলা যায় না। যুক্তরাষ্ট্রের বর্তমান বিনিয়োগ কেবল বৈদ্যুতিক গাড়ি বা সাধারণ ইলেকট্রনিক্সের হালকা খনিজেই সীমাবদ্ধ। অথচ সামরিক ড্রোনের প্রাণ যে ভারী খনিজ, তা উত্তোলনের পথ রীতিমতো এক গোলকধাঁধা। খোদ আমেরিকায় একটি নতুন খনির অনুমোদন পেতেই পেরিয়ে যায় 10 বছর, আর পুরোদমে খনিজ তুলতে সময় লাগে প্রায় 29 বছর। ফলে পেন্টাগনের পকেটে বিলিয়ন ডলার থাকলেও চীনের আধিপত্যের এই অদৃশ্য দেওয়াল ভাঙা এখন আমেরিকার জন্য এক চরম অসহায়ত্বের গল্প।